সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে একযোগে 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। এদিকে ইরাকের জলসীমায় 2 ট্যাঙ্কার জাহাজ জ্বালিয়ে দিল ইরান। এরপর থাকছে লেবাননের রাজধানীর একটি অংশকে গাজার মতো বানানোর হুমকি ইসরায়েলের। সর্বশেষ যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে জানালেন ইরানের প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি, আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলে একযোগে 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন নতুন এক বিস্ফোরণের দিকে এগোচ্ছে। বুধবার 11 মার্চ দিবাগত রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল হঠাৎ করেই কেঁপে ওঠে সাইরেনের তীব্র শব্দে। মুহূর্তের মধ্যে আকাশ জুড়ে দেখা যায় আগুনের রেখা। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একযোগে প্রায় 100টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে। এমন হামলা সাম্প্রতিক সংঘাতে সবচেয়ে বড় এবং ভয়াবহ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF জানায়, লেবাননের বিভিন্ন অঞ্চল থেকে একসঙ্গে এই বিপুল সংখ্যক রকেট ছোড়া হয়। হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা, যার মধ্যে রয়েছে হাইফা, গ্যালিলি অঞ্চল এবং গোলান হাইটস। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো অঞ্চলে শুরু হয় আতঙ্ক। সাইরেন বাজতেই বাসিন্দারা দৌড়ে আশ্রয়কেন্দ্রে ছুটে যান। অনেকেই বলেন, এত দ্রুত এবং এত বেশি সংখ্যক রকেট একসঙ্গে আসতে তারা আগে দেখেননি। আকাশে বিস্ফোরণের আলো আর সাইরেনের শব্দে রাতটি যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। IDF দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক রকেট প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো উত্তরাঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামরিক কর্মকর্তারা বলছেন, এত বড় সমন্বিত হামলা স্পষ্টভাবে পরিকল্পিত এবং সুসংগঠিত ছিল। অবাক করার বিষয় হল, এত বড় হামলার পরও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, যদিও কিছু স্থাপনায় ক্ষতির শঙ্কা করা হচ্ছে। জরুরি সেবা সংস্থাগুলো ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলা শুধু একটি রকেট আক্রমণ নয়, বরং একটি শক্তি প্রদর্শন। অনেকেই মনে করছেন এর মাধ্যমে হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা দেখাতে চেয়েছে এবং একই সঙ্গে ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। লেবানন সীমান্ত জুড়ে ইতোমধ্যে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। যুদ্ধবিমান ও আর্টিলারি ইউনিটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে সম্ভাব্য পাল্টা অভিযানের জন্য। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে উত্তেজনা গত কয়েক সপ্তাহে দ্রুত বৃদ্ধি পেয়েছে। সীমান্তে প্রায় প্রতিদিনই ছোট বড় সংঘর্ষ ঘটছে। কিন্তু এবার একসঙ্গে 100 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা পরিস্থিতিকে এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মোড়ে নিয়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি পাল্টা হামলা শুরু হয় তাহলে এই সংঘাত খুব দ্রুত বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এতে শুধু লেবানন বা ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন একটাই, এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলার পর কি ঘটতে যাচ্ছে? ইসরায়েল কি বড় ধরনের পাল্টা আঘাত হানবে, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ সংঘাতের দিকে গড়াবে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন সেই অজানা ঝড়েরই অপেক্ষা।